আমাদের এখানে ব্রিটিশ আমল থেকে নির্মিত সাতগাজী খাল পুনঃ নির্মাণের দাবিতে এই খালটি কালের ক্রমায় গত 17 বছর পর্যন্ত আমরা বারবার প্রশাসনের কাছে দাবি জানাইছি, কিন্তু একটি প্রভাবশালী মহলের কারণে আমাদের দাবি পূরণ হয়নি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা পানি উন্নয়ন বোর্ড, সোনাগাজী উপজেলা পানি উন্নয়ন বোর্ড এবং সোনাগাজী উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা আমাদের এই খালটি আমরা পূর্ণ উদ্ধার চাই। আমরা যখন আমাদের বয়স হয়েছে বা আমাদের বয়স তো মাত্র 32-33 বছর, আমরা কিন্তু খালের কোনো দৃশ্যমান দেখিনি। আমরা ওই সময় থেকে খালটা বরাট দেখছি উভয় পক্ষে, কিন্তু এলাকাবাসী সবাই যখন আমার কাছে বলছে আসলে বাস্তবে খালের কোনো অস্তিত্ব আছে কিনা, আমি এটা দেখলাম যে সিএস নকশাতেও খালটা বিদ্যমান এবং বিএস নকশাতেও বিদ্যমান সরাসপুর অংশে, আবার আহমদপুর অংশটা বিদ্যমান। এখানে দুইটা এই খালটা এখন অস্তিত্বহীন হয়ে পড়ছে। উভয় পক্ষে বাড়িঘর করে যার যার সুবিধা মতো সবাই দখল করে ফেলছে, কিন্তু সবাই ওই যে মাফের সময় ওই খালটা বাদ দিয়ে করে, কিন্তু দখলের সময় আবার দখল করে ফেলে। আমি খাল দেখছি পাকিস্তান পিরিয়ডের পর থেকে খালটা বন্ধ হয়ে যেতেছে, কিন্তু খাল পাকিস্তান পিরিয়ডের পর থেকে এই আমাদের এই জায়গাতে একটা ফিফে আছিল রোডের, আবার একটা ডাইরেক্ট ওই সাইডেও যে বাড়ির দরজা টরজা হয়েছে, এগুলোর কারণে আমাদের পানিটা নিকাশন বন্ধ হয়ে গেছে। আর এদিকে পানি এখন পুকুরে ফাটা দিয়ে লাইছে, এবার থেকে পানি আবদ্ধ হয়ে গেছে। আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে যারা এই খাল সম্বন্ধে এবং খালের অস্তিত্ব সম্বন্ধে জানা ছিল, এবং আমাদের বাপ চাচার মুখ থেকে আমরা শুনেছি যে এখানে ছোট পরিসরে একটি খাল ছিল, যেটা এই অঞ্চলের জলাবদ্ধতা না হওয়ার পিছনে একটা উপযুক্ত কারণ ছিল। কিন্তু দীর্ঘদিন আমরা প্রায় নির্দিষ্ট করে বলতে পারবো না, তারপর আনুমানিক 20-25 বছর আগেও দৃশ্যমান এটা খালের একটা আলামত সেখানে আমরা দেখেছি, এখনো আছে। আপনারা সরজমিনে দেখলে বুঝতে পারবেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো কিছু এই খালের দুই পারে যে জনগোষ্ঠীর বসবাস, তারা তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে যার যার সুবিধা মতো এই খালটিকে প্রতিবন্ধকতা তৈরি করে ভরাট করে বাসস্থান তৈরি করছে, রাস্তা তৈরি করছে, এবং এটার কারণে এই অঞ্চলে যে দীর্ঘ জলবদ্ধতার যে সমস্যা, এটা আমরা দৃশ্যমান দেখতেছি আজকে বিগত 25-30 বছর ধরেই। সমস্যা হয়েছে বাড়ি ঘর সব পানির ভিতরে ডুবানো। আমরা রুগী আছে, আমার মেয়ে সাদেতুর পড়ে গেছে, রুগী ডাক্তারের কাছে নিতে পারতেছি না পানির কারণে। আর ঠিক মতো বাচ্চার ঘরে হাটে বাজারে যাইতে হারিয়েন না, খাবার দাবার বাজার করতে হারিয়েন না। আনের পানির পরিস্থিতি খারাপ, দুনিয়াদারি পানি দিয়ে জমি যা বাড়ি ঘর করে মানুষের খালটাল বান্ধি রেখছে। এখানে আমাদের প্রতিটা বাড়ি ঘরের মধ্যে পানি, বাড়ির মধ্যে পানি, হালকা বৃষ্টি পড়লে পানি উঠে যায় প্রতি ঘরে ঘরে। এখানে পানি যাবার মতন কোনো জায়গা নাই। যে কালপেট গুলো ছিল, কালপেট গুলো বন্ধ করে ফেলাইছে। যে সানকাজে একটা খাল ছিল, ওই খালটাও ভরাট করে ফেলাইছে। ভরাট করার পরবর্তীতে আমরা এখন আমরা কোনো চলাচল করে পানি যাবার কোনো রাস্তা নাই, কোনো কিছু নাই। দেখেন আমার পিছনে যে একটা দেখছেন, এখানে একটা কালভার্ট ছিল, এই কালভার্টের মুখে ওই যে ভরাট করার কারণে ওই পাশের পানিগুলা জলবদ্ধতার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, যার কারণে ওইখানকার বাসিন্দারা পানিতে নিমজ্জিত হচ্ছে, তাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, পানিগুলা আসতে পারতেছে না। এই কালভার্টটা সম্পূর্ণরূপে ভরাট করে ফেলছে। পানি ডুবে দিয়েছে সবকিছু, ডুবার পরে আমরা হাঁটতে পারতেছি না। এখন আমাদের ফসল ওদের সব চলে গেছে, গুলির সাথে গেছে, পানির তলে সব বন্ধ হয়ে দিয়েছে। মতিগঞ্জ ইউনিয়নের সরাসপুর গ্রাম এবং 8 নং আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদপুরের দুই অঞ্চলে যে হাজার হাজার মানুষের এই মুহূর্তের প্রত্যাশা, সরকার যেন তাদের যে নকশা রয়েছে সেই নকশার আলোকে সানগাদি যে খালটি রয়েছে সেই খালটি পুনরুদ্ধার করে, এবং এখানকার বাসিন্দাদের যে বিপর্যস্ত জীবন, সেখান থেকে তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ তৈরি করে দেয়। আমি যদি আপনাদেরকে বলে রাখি, এই খাল যখন আস্তে আস্তে প্রভাবশালীরা দখল করেছে, তারপর থেকে কিন্তু এখানে প্রতিনিয়ত জলাবদ্ধতার যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। একটু বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়ছে এখানকার বাসিন্দারা। সেক্ষেত্রে প্রত্যেকেরই দাবি অনতিবিলম্বে দ্রুততম সময়ের ভিতরে যে সাতগাজী খালটি রয়েছিল সেই খালটি যেন পুনরুদ্ধার করে, তবেই পুনরুদ্ধারের পরে পানি নিষ্কাশন হলে এখানকার মানুষ পানিবাহিত রোগ সহ পানি সমস্যায় যে প্রতিনিয়ত নিমজ্জিত হচ্ছে সেখান থেকে তারা রক্ষা পাবে। এই ছিল সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন এবং আহমদপুর ইউনিয়নের দুই অঞ্চলের মানুষের যেই মানববন্ধন, তাদের যেই খাল পুনরুদ্ধারের দাবিতে সেখানকার আমার কাছে সর্বশেষ খবর। ওমর ফারুক, এনটিভি অনলাইন, ফেনী।